দর্শক, কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির দুটি পক্ষের সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লা টাউন হল মাঠে এবং কুমিল্লা নগরীতে উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে কুমিল্লা টাউন হল মাঠে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করছেন এবং সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। জেলা প্রশাসন গতকাল রাতে বিএনপির যে দুটি পক্ষ এখানে সমাবেশ করার কথা ছিল, উভয় পক্ষকে চিঠি দিয়ে বারণ করা হয়েছে কুমিল্লা টাউন হল মাঠে কোনো প্রকার সভা সমাবেশ আজ করা যাবে না। একই সাথে এই মাঠটি 144 দ্বারা জারি হবে কিনা এই বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছেন এখন পর্যন্ত যে কোনো গোয়েন্দা তথ্য নেই, কোনো অপতৎপরতার। কিন্তু কুমিল্লা টাউন হল মাঠে ঠিক ডান পাশের যে অংশটি আপনারা লক্ষ্য করবেন, এখানে হাজী আমিনুর রশিদ ইয়াসিন, যিনি পূর্বে সংসদ সদস্য ছিলেন এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, তার নেতাকর্মীরা সকাল 10টায় এখানে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজনের করার কথা ছিল, কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞার পর তারা স্থান ও সময় পরিবর্তন করেছেন। বর্তমান বিএনপির জেলা এবং মহানগরের যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে তারা মিলাদ ও দোয়া অনুষ্ঠান করছেন এবং পবিত্র কোরআন পাঠ করছেন তাদের সদস্যরা। এই মাঠের ঠিক এই পাশের যে মঞ্চটি আপনারা দেখতেছেন, এখানে এই মঞ্চটি প্রস্তুত করেছিল বর্তমান ধানের শীষ প্রতীকের যে প্রার্থী হয়েছেন মনিরুল হক চৌধুরী, তার নেতাকর্মীরা মাঠের এই অংশটি প্রস্তুত করেছিলেন আজকের যে সমাবেশের জন্য। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞার পর এখানে কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা এখনও দৃঢ়, তারা জানিয়েছেন যে তারা কুমিল্লা টাউন হল মাঠেই মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা সমাবেশ করবেন, কেননা তারা গত 18 তারিখ এই মাঠের অনুমোদন নিয়েছিলেন এবং এই স্থানটিকে তারা ব্যবহার করার জন্য টাউন হল কর্তৃপক্ষের যে নির্ধারিত ফি, সেই ফি তারা টাউন হল কর্তৃপক্ষের নিকট জমা দিয়েছেন এবং অন্যান্য যে বিদ্যুতের অনুমতি নেওয়া তারা তা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন কুমিল্লা টাউন হল মাঠে কোনো পক্ষকেই তারা সমাবেশ বা সভা করতে দিবে না। ভিন্ন কোনো স্থানে যদি তারা সমাবেশ করে তাহলে সহযোগিতা করা হবে, এমনটি আশ্বাস দিয়েছে কুমিল্লার জেলা প্রশাসন। দর্শক, আমরা দেখেছি কুমিল্লা জেলা এবং মহানগর যে বিএনপির যে স্থায়ী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা গিয়েছিলাম। আমরা দেখেছি সেখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং পবিত্র কোরআন পাঠ চলছে। বেলা 3টা থেকে সেখানে দোয়া ও মিলাদ অনুষ্ঠান হবে। একই সাথে আমরা কুমিল্লা টাউন হল মাঠের যে পুবারি চত্বর রয়েছে সেখানে আমরা পুলিশ সদস্যদের অন্য দিনের তুলনায় উপস্থিতি বেশি দেখেছি। এছাড়া চকবাজার সহ কুমিল্লা নগরীর যে গুরুত্বপূর্ণ কিছু স্থান রয়েছে যেখানে এই হামলা অথবা সংঘর্ষের আশঙ্কা করছে গোয়েন্দা বিভাগ, সে সকল স্থানে নিরাপত্তা বাড়িয়েছে জেলা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী।